সাম্প্রতিককালে সারা রাজ্যে যে যাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল, অর্থাৎ গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমাকে ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, আজ কিন্তু সেই গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমাকে একটি কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘদিন বাদে ক্যামেরার সামনে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। শুধু উপস্থিতি থাকেননি, উনি কিন্তু আজকের এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রেখেছেন। আজ উদয়পুর সায়েন্স সিটি কনফারেন্স হলে উদয়পুর বস্ত্র ব্যবসায়ী সমিতি টেক্সটাইল ইউনিটের উদ্যোগে চলতি বছর শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ গোমতী জেলার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ছিলেন গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ অন্যান্যরা। তবে আজকের অনুষ্ঠানে কিন্তু প্রত্যেকের মধ্যে এক বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছিল, কেননা গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা কিন্তু দীর্ঘদিন বাদে ক্যামেরার সামনে কিন্তু আজ এসেছে এবং ক্যামেরার সামনে এসে কিন্তু আজকের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট বার্তা দিয়েছে এবং ছাত্রছাত্রীদের কিন্তু উনার বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান করেছেন যাতে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করে উনার মতোই যাতে একজন আইএএস অফিসার হতে পারে। এ বিষয় নিয়ে আজ অনুষ্ঠানে মূল বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা কি বলছে শুনুন। like the nudge to carry on forward again and again, ঠিক আছে না? তো আমাদের মাঝে আজকে রিমিতা সাহা বলে আমাদের আছে এখানে, উনি 2024 সালের আইএএস অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে। তো সেও মানে পরিশ্রম করেছে, সে পেয়েছে আইএএস অফিসার। তো তার মানে কি, আমরা যদি চেষ্টা করি আমাদের মাঝ থেকেই আমরা কিন্তু বড় রকমের যে কোনো এক্সাম থাকে, যেমন আমাদের ইউপিএসসি এক্সাম 10 থেকে 15 লাখ পরীক্ষার্থী বসে, সেখান থেকে 180 জন শুধু মানে আইএএস হয়। তো আমরা আমাদের মতো লোক যদি করতে পারি, মানে আমরা যদি করতে পারি, তাহলে যারা সামনে বসে আছে, যারা সারিতে বসে আছে, দ্যাট ক্যান অলসো বি পসিবল। এনিথিং that you are thinking can be possible, only you have to have the self confidence, hard work and the वो लगाव जो है करने जाने का है ना। So eventually this উদয়পুর বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে আজকে আয়োজন, সেটা আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তারা আমাকেও মানে এখানে ডাকিয়েছে, মানে একটা সাক্ষাৎ আমরা হলাম। আই এম শিওর লাইক আজকে যারা ছোট ভাইরা বোনেরা যারা এখানে বসে আছে, যাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো, আই উইল বি রিকোয়েস্টিং অল অফ ইউ টু বি এ পার্ট অফ দ্য নেশন বিল্ডিং, সো দ্যাট ইউ নো লাইক ইউ উইল বি দেয়ার বিয়ন্ড 2047. So you are the persons who will be taking the country forward. So all of us here together can actually make a pledge to actually make our country more developed than ever, so that we can be, right now we are in the 4th largest economy in the world. Let us have the target কি আমরা এটা সেকেন্ডে নিয়ে আসি, এক নম্বরে নিয়ে আসি, ঠিক আছে না? তো আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে পরে আমরা সেটা করতে সক্ষম হব। সবাইকে আরেকবার নমস্কার, ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই যে আজকে যে বস্ত্র ব্যবসায়ী সমিতির যারা উদ্যোক্তা যারা নিয়েছেন তাদেরকে। আর আমরাও ছোট রকম করে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা করেছিলাম, যেদিন রেজাল্ট বেরিয়েছিল তার পরের দিন আমরা করেছিলাম। তো এটা তো আমাদের সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, আদার সেকশনস অফ দ্য সোসাইটি যারা আছে, যেমন ধরেন একটা ব্যবসায়ী যে একটা সমিতি আছে, তারাও যে এগিয়ে এসেছে, যে মানে ছাত্রছাত্রীরা যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে একটা দেওয়ার জন্য, মানে ইন্সপিরেশন দেওয়ার জন্য। তো সেটা খুব প্রশংসনীয়। So this is something that is going to like boost us and nudge us more to do something in the future, especially for our small like younger brothers and sisters who are present in this today's meeting, I mean today's in the present conference. তো একটা ছোট উদাহরণ দেবো, আমাদের যখন আমাদের আইএস ট্রেনিং একাডেমিতে আমাদের মুসুরিতে আমাদের ট্রেনিং হচ্ছিল 2017-18 সালে। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় গিয়েছিলেন আর কি। তো মানে সেখানে আমাদেরকে মানে তার সাথে কথোপকথন হয়ে থাকে, ইন্টারাকশন হয়ে থাকে। তো উনি কিন্তু এই যে ভারতবর্ষকে একটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা হিউম্যান রিসোর্স যে করতে হবে, সেটার উপরে কথা বলছিলেন। তো সেখানে বলছিল যে আমরা চাইছি 2047 সালের মধ্যে আমাদের যে ডেভেলপিং ইন্ডিয়া যেটা আছে, সেটা ডেভেলপড ইন্ডিয়া কিভাবে করতে পারি, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স দিয়ে। আমাদের ছাত্রছাত্রীরা যদি আগায়, তাদেরকে যদি পরিবেশ দিতে পারি, তাহলে পরে এটা ভোগ করতে পারবো। তা প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা যখন ফিল্ডে যাবো, গিয়ে যখন কাজ করবো, এরকম যে কাজগুলো আমরা করতে চাচ্ছি, মানে ছোট ছোট যে যারা ভাইরা বোনেরা যারা আছে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, ইন্সপিরেশন দেওয়ার জন্য এরকম যদি করতে পারি, এই যে হিউম্যান রিসোর্স মানে কি, আমাদের যে এই যে
পড়াশোনা করব, কেউ হয়তো বা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, কেউ পলিটিশিয়ান হবে, কেউ প্রফেসর হবে, বাট এভরিওয়ান উইল বি গিভিং দেয়ার ওন শেয়ার অফ দ্য কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, যাতে করে সমাজ যাতে এগোতে পারে। তো প্রধানমন্ত্রী বললো যে 2047 সাল অবধি কে কে থাকবে, একটু হাত তুলে দেখো। তো মোস্টলি অ্যারাউন্ড 80% যারা ছিল তারা হাত তুললো যে আমরা 2047 সাল অবধি আমরা চাকরিতে থাকবো আর কি। অনেকজন আছে যারা 2047 সালের আগেই তারা রিটায়ারমেন্টে চলে যাবে। তো প্রধানমন্ত্রী বলল যে অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু গিভ দ্য ওনার্স অর দ্য ওনারশিপ টু দ্য পার্সনস হু উইল বি টেকিং দ্য কান্ট্রি ফরওয়ার্ড ফর দ্য কামিং নেক্সট 30 or 35 or 40 ইয়ার্স। তো আমি এই জিনিসটা আজকে আমি দেখতে পাচ্ছি যে আমার ছোট ভাইয়েরা বোনেরা যারা আছে, যারা সবেমাত্র পরীক্ষা দিল, যে 15-16 বছর 18 বছর হয়েছে, যারা মানে যাদের সামনে এখনো 40টা বছর 50টা বছর আছে, মানে 35টা 40টা বছর আছে, এই যে দেশকে যে আমাদের একটা মানে কন্ট্রিবিউশন করার জন্য। তো আমি আশা রাখবো যারা ভাইরা বোনেরা ছোটরা আছে এখানে, ড্রিমস যেগুলো আছে, ড্রিমস মানে স্বপ্ন যেগুলো আছে, এরকম না যে একটা স্বপ্ন যেটা আমি ক্লাস 8-এ থাকতে দেখেছি সেটা আমাদের কেরিই করতে হবে। মাঝে মধ্যে কি স্বপ্নগুলো চেঞ্জ হয়। ছোটবেলায় আমার এক টাইমে স্বপ্ন ছিল আমি পাইলট হবো বলে, ঠিক আছে, সেটা বড় হয়ে আরো একটু চেঞ্জ হয়ে গেল, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবো বলে। দুর্ভাগ্যবশত আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, ঠিক না? এটা চেঞ্জ হতে থাকে। সো বেসিক্যালি দেয়ার ইজ নো হার্ম ইন হ্যাভিং ড্রিমস, বাট ইউ শুড